আসসালামু আলাইকুম। লন্ডন থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আপনারা জানেন এই যুক্তরাজ্যে প্রচুর বাঙালি বসবাস করেন এবং এই ইউকেতে এখন এমন কোনো শহর নাই যেখানে মসজিদ নেই। এবং আপনারা জানেন গত মঙ্গলবারে ব্রিটেনের সাউথপোর্ট এলাকায় দাঙ্গা হয়েছে, মসজিদে আক্রমণ করা হয়েছে। এই ঘটনা কেন হলো? এই ঘটনাটা মূলত হয়েছে সাউথপোর্ট এলাকায়। আপনারা জানেন যে প্রতিটা ইংরেজি মিডিয়া এসছে, এটা আন্তর্জাতিক মিডিয়ায় এসছে যে একটা স্কুলে, ছোট বাচ্চাদের স্কুলের যেখানে তাদেরকে নাচের তালিম দেওয়া হয়, সেখানে হঠাৎ করে এক কিশোর ঢুকে ছুরিকাঘাত করে এবং সেখানে 3 জন শিশু মারা যায় এবং আরও অনেকেই আহত হন এবং 2 জন অ্যাডাল্ট তারা তাদেরকে ফেরাতে গিয়ে তারাও গুরুতর অসুস্থ হয়ে যান, আহত হয়ে যান, তাদেরকে হসপিটাল নেওয়া হয়। পরে ওই যে তরুণ, যে 17 বছর বয়সী কিশোর, তাকে গ্রেফতার করা হয় এবং পরে একটা গুজব রটে যায়। রাশিয়ার একটা ওয়েবসাইটে গুজব ছড়ানো হয় যে ছেলে ওই শিশুদেরকে হত্যা করেছে সে মুসলমান। এরপরেই এই ব্রিটেনের একটি বর্ণবাদী সংগঠন আছে যারা চরম ডানপন্থী, এদেরকে বলা হয় ইডিএল, অর্থাৎ ইংলিশ ডিফেন্স লীগ। এরা এসে জড়ো হয় এবং এই ইয়েতে বা আপনার মসজিদে আক্রমণ চালায়। যদিও সেখানে প্রচুর পুলিশ ছিল এবং এই আক্রমণে তেমন কোনো ক্ষতি হয় নাই মসজিদে। এবং এর আগে পুলিশ বলে গিয়েছিল যাতে মসজিদে কেউ না থাকে নামাজে, যার ফলে ওইখানে তেমন কেউ ছিল না। যদিও রাস্তায় প্রচুর ক্ষতি হয় এবং সেখানে রায়ট হয় এবং প্রচুর পুলিশ আহত হয়। পুলিশের গাড়িতে আগুন দিয়ে দেয় সেই বর্ণবাদীরা এবং অনেক 50 জন পুলিশ আহত হয়, 27 জনকে হাসপাতালে নেওয়া হয়। এবং এরপরে পুরা ব্রিটেনে একটা থমথমে অবস্থা, বিশেষ করে মুসলিম কমিউনিটিতে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টিয়ার স্টারমার তিনি বলেছেন যে মুসলমানদের এই সময়ে তিনি তাদের পাশে আছেন এবং তিনি পুলিশকে বিশেষ ক্ষমতা দিয়েছেন যে পুলিশ এই দাঙ্গা দমনে তারা যে কোনো অ্যাকশন নিতে পারবে, গ্রেফতার এবং এই বিশেষ ক্ষমতা দেওয়ার কারণে পুলিশ সক্রিয় আছে। এবং আপনারা জানেন এরপরে লন্ডনে বিক্ষোভ হয়েছে, ম্যানচেস্টারে বিক্ষোভ হয়েছে এবং লন্ডনেই শুধু 100-র অধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এখন অবস্থাটা অনেকটা থমথমে। মুসলিম কাউন্সিল অফ ইউকে তারা বলছে যে সবাইকে সতর্ক থাকার জন্য এবং এই যে সতর্কতা, এবং পুলিশ বলছে তারাও সাথে আছে এবং বিভিন্ন মসজিদে বিশেষ সতর্কতা গ্রহণ করা হয়েছে এবং মুসলিমরা একটু আতঙ্কে আছেন যে কি হয়, বিশেষ করে এই বর্ণবাদী সংগঠন। এবং ব্রিটেনের উপপ্রধানমন্ত্রী গতকাল বলেছেন যে এই ইডিএল অর্থাৎ ইংলিশ ডিফেন্স লীগকে তাদের কার্যকলাপকে বন্ধ করার জন্য সরকার চিন্তা ভাবনা করছে, অর্থাৎ ব্যান করে দেওয়া তাদেরকে। এর আগেও বিএনপি একটা বর্ণবাদী সংগঠন, তাদের অত্যাচারে অনেক মুসলিম নিহত হয়েছেন। তো এখন হঠাৎ করে এই গুজবকে কেন্দ্র করে এই যে হত্যাকাণ্ড, এই যে অস্থিরতা, এই যে মানুষের আতঙ্ক, এটা সহজেই কাটছে না। তবে ব্রিটেন মুসলিম কাউন্সিল সবাইকে সতর্ক করে দিয়েছে সকল মুসলিমরা যাতে সতর্কতার সাথে চলাফেরা করেন, তারা নিরাপদ যাতে থাকেন এবং প্রয়োজনে পুলিশকে যাতে তারা কল করেন। যাই হোক, সবাই ভালো থাকবেন। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না, ইচ্ছা করলে করতে পারেন, তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।